নির্বাচন শেষ হয়েছে ঠিকই, কিন্তু মাঠ ছাড়ছেন না মামুনুল হক। এবার তার নিশানায় সরাসরি নির্বাচন কমিশন। কোনো জল্পনা নয়, এবার কি তবে আইনি লড়াইয়ের চূড়ান্ত পথে হাঁটছেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার যে চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন, তা কি কেবলই রাজনৈতিক কৌশল নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আসসালামু আলাইকুম। আজ 15ই ফেব্রুয়ারি। দেশজুড়ে যখন নতুন সরকারের কাজের হিসাব শুরু হয়েছে, ঠিক তখনই বোমা ফাটালেন মাওলানা মামুনুল হক। তার অভিযোগ, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। জনগণের ভোটাধিকার হরণের দায়ে তিনি এখন কাঠগড়ায় দাঁড় করাতে চান খোদ নির্বাচন কমিশনকে। তার দাবি, কমিশনের ব্যর্থতার কারণেই ব্যালট যুদ্ধে প্রতিফলিত হয়নি জনমত। মামুনুল হক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মাঠের লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইয়েও বিশ্বাসী। প্রশ্ন উঠেছে, সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা কি আদৌ ধোপে টিকবে, নাকি এটি কেবল জনমত গঠনের একটি নতুন মাধ্যম? আইনি বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকলে কমিশনকে চ্যালেঞ্জ জানানো অসম্ভব কিছু নয়। আর মামুনুল হক বলছেন, তিনি প্রস্তুত। আদালত কি মামুনুল হকের এই মামলা আমলে নেবে, নাকি রাজনীতির এই নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আপনার কি মনে হয়, মামুনুল হকের এই চ্যালেঞ্জ কি সফল হবে? কমেন্টে আমাদের জানান। শহীদ টিভির সাথে থাক বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝোড়ো হাওয়া। সমর্থকদের দাবি, ন্যায় বিচার পেতে এটাই সঠিক পথ। অন্যদিকে সমালোচকরা বলছেন, নির্বাচনে হেরে এখন নতুন নাটক সাজানো হচ্ছে। তবে মামুনুল হকের এই একরোখা অবস্থান রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। কমিশন কি পারবে তার এই আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে? আদালত কি মামুনুল হকের এই মামলা আমলে নেবে, নাকি রাজনীতির এই নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আপনার কি মনে হয়, মামুনুল হকের এই চ্যালেঞ্জ কি সফল হবে? কমেন্টে আমাদের জানান। শহীদ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।